দেখেন আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 36তম ক্লাস এবং পেনাল কোডের 16তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন, ইংরেজিতে বলে মিসচিফ। এই অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে 425 ধারা থেকে 440 ধারা পর্যন্ত। ডান সাইডে আছে বা নতুন বইতে বাম সাইডে আছে, দেখেন 425 থেকে 440 পর্যন্ত। তো আমরা প্রথমে চলে আসি অনিষ্ট সাধন অর্থ বা মিনিং অফ মিসচিফ। অনিষ্ট সাধন আসলে অর্থ কি? অনিষ্ট সাধন অর্থ হলো যে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোন সম্পত্তির ক্ষতি করে, অবৈধ ক্ষতি করতেছে, কিন্তু তার যে ক্ষতি করতেছে তার কোনো অবৈধ লাভ হচ্ছে না। ধরেন আমরা অবৈধ লাভ অবৈধ ক্ষতির সংজ্ঞা পেয়েছিলাম পেনাল কোডের 23 ধারায়, যেখানে বলা হয়েছে যে যে সম্পত্তির উপর কারো আইনগত অধিকার আছে, ওই আইনগত অধিকার তাকে তার অনুমতি ছাড়া যদি ওই সম্পত্তিটা তার কাছ থেকে কেউ বেআইনি ভাবে নিয়ে যায়, তখন তার হইছে অবৈধ ক্ষতি। আর যার আইনগত অধিকার নাই, সে যে সম্পত্তিটা নিল, সে তার হচ্ছে অবৈধ লাভ। যেরকম চুরির ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে কারো অস্থাবর সম্পত্তি তার অনুমতি ছাড়া তার দখলতে একটু হলেও স্থানান্তর করা হয়, এই জায়গায় একজনের অবৈধ লাভ হয়, একজনের অবৈধ ক্ষতি হয়। চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ এক্সটর্শনের ক্ষেত্রেও একজনের অবৈধ লাভ হয়, একজনের অবৈধ ক্ষতি হয়। দস্যুতা বলেন, ডাকাতি বলেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলেন, প্রতারণা বলেন, এই সব জায়গায় এক পক্ষের হয় অবৈধ লাভ, এক পক্ষের হয় অবৈধ ক্ষতি। কিন্তু এই অনিষ্ট সাধনের ক্ষেত্রে শুধু এক পক্ষেরই অবৈধ ক্ষতি হয়, কিন্তু কারো অবৈধ লাভ হয় না। ধরেন আপনি একজনের মোবাইল ধরে একটা আসার দিলেন রাগে, যে দেলোয়ার আর রহিম এর মধ্যে কথা কাটাকাটিতে দেলোয়ার রাগ হয়ে রহিমের একটা মোবাইল আছে ধরে আসার দিল। এখানে দেলোয়ারের কিন্তু প্রকৃতপক্ষে কোনো অবৈধ লাভ হয় নাই, কিন্তু দেলোয়ার ক্ষতি করলো কার? অবৈধ ক্ষতি করলো রহিমের, তার মোবাইলটা নষ্ট হয়ে গেল। আপনি একজনের আংটি পুকুরে ছুঁড়ে ফেলালেন, আপনি একজনের ঘরে আগুন দিলেন, ঘরে আগুন দেওয়া মানে হচ্ছে সরাসরি আগুন ধরাইছেন। তো এই সকল ক্ষেত্রে পুকুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেললেন। তারপরে গরু খেতে ঢুকছে, একজনের গরু আরেকজনের খেতে ঢুকছে, গরুর পায়ে এমন বাড়ি দিলেন যে গরুর এক পা পঙ্গু হয়ে গেল। এই সকল ক্ষেত্র এটার বলে হলো ক্ষতি। কি বলে বলেন? ক্ষতি বা অনিষ্ট সাধন বা মিসচিফ। মানে এই জায়গায় কোন সম্পত্তির ক্ষতি করে, কিন্তু প্রকৃতপক্ষে ওই সম্পত্তি যে ক্ষতি করলো তার কোনো লাভ হয় নাই, তার কোনো লাভ হয় নাই, এটারে বলে হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতির ক্ষেত্রে এক পক্ষের অবৈধ ক্ষতি হয়, কিন্তু কারো কিন্তু অবৈধ লাভ হয় না। দেখেন আমরা একটু পড়া শুরু করি। অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন সম্পত্তি সম্পর্কিত, এটা বললেন সম্পত্তি সম্পর্কিত একটা অপরাধ। সাধারণ অর্থে অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন অর্থ হলো, বল দিবেন, অবৈধ ক্ষতি, রংফুল লস করার জন্য কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, সম্পত্তি বিনষ্ট করা। কোনো ব্যক্তির কি বিনষ্ট করা? সম্পত্তি বিনষ্ট করা। কোন ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, অন্য কোনো ব্যক্তির বা জনসাধারণের অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হতে পারে জেনে নিম্নলিখিত কোনো কাজ করে। কি কি কাজ করে দেখেন। 1 নাম্বার, কোন সম্পত্তি বিনষ্ট করে, এটা স্থাবর সম্পত্তিও হতে পারে, এটা কি অস্থাবর সম্পত্তিও হতে পারে। তারপরে 2 নাম্বার দেখেন, কোন সম্পত্তি এমন ভাবে পরিবর্তন করে যে উক্ত সম্পত্তির গোল্ডেন উপযোগিতা নষ্ট হয় বা তার মূল্য হ্রাস পায়। অর্থনীতির ভাষা হলো উপযোগিতা। উপযোগিতা মানে যখন আপনি একজনের মোবাইলটা আসার দিবেন, বা একজনের গরুর পায়ে যখন আপনি আঘাত করবেন, গরু পঙ্গু হয়ে যাবে, গরু সুস্থ হইলে যে দাম ছিল, পঙ্গু হইলে কিন্তু সেই দাম থাকবে না। অর্থাৎ আপনি যখন কোনো সম্পত্তির ক্ষতি করেন তখন ওই সম্পত্তির উপযোগিতা হ্রাস পায়, উপযোগিতা হ্রাস পায়। 3 নাম্বার দেখেন, বা উক্ত সম্পত্তি ক্ষতিকারক ভাবে আক্রান্ত হয়। আমরা চলে আসি উদাহরণে। উদাহরণে যদি আসি, যে আরিফ বদরুলের ক্ষতি করার জন্য বদরুলের মালের গোডাউনে আগুন লাগিয়ে মাল পুড়িয়ে দিল। আরিফ সাহেব পুড়াই দিছে, বাট উনি কিন্তু কোনো মাল নেয় নাই, উনি কোনো মাল নেয় নাই। আরিফ অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে। তাহলে পরীক্ষায় যদি কখনো যদি প্রশ্ন আসে যে নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে শুধু অবৈধ ক্ষতি হয়, কোনো অবৈধ লাভ হয় না, সেটা কি? অনিষ্ট সাধন বা ক্ষতি, ইংরেজিতে বলে মিসচিফ। আর এই অনিষ্ট সাধনের বিষয়বস্তু স্থাবর সম্পত্তি, আবার কি
অস্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে চলে এসে দেখেন দণ্ডবিধির গোল দিবেন 425 ধারায় অনিষ্ট সাধনকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং 426 ধারায় শাস্তি নির্ধারণ করা হয়েছে। তাহলে এটার সংজ্ঞা দিল 425-এ, শাস্তি আলোচনা করলো কততে? 426। তারপরে দেখেন অনিষ্ট সাধন অপরাধের বিষয়বস্তু গোল দেবেন স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে। তাহলে অনিষ্ট সাধনের বিষয়বস্তু কি? স্থাবর অস্থাবর উভয়। 3 নাম্বার দেখেন অনিষ্ট সাধনের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির রংফুল লস অর ড্যামেজ অবৈধ করার ইচ্ছা থাকতে হবে, মানে অবশ্যই অপর ব্যক্তির রংফুল লস বা অবৈধ ক্ষতি করার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। অনিষ্ট সাধন নিশ্চিপের অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির যে ক্ষতি করার অভিপ্রায় থাকতে হবে তা না, সবসময় যে তার অভিপ্রায় ক্ষতি করার অভিপ্রায় থাকতে হবে তা না, বরং সে যদি জানতো যে তার এমন কার্য ক্ষতি করবে সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অনিষ্ট সাধনের জন্য অভিযুক্ত হবে। আপনি ধরেন আপনি পূর্ব পরিকল্পনা ছিল না, বাট হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে আপনি রাগের বশত একজনের মোটর মানে ইট দিয়ে ঘাই দিয়ে তার গাড়ির কাজ ভেঙে ফেলছেন। গাড়ির কাজ ভেঙে ফেললে তো গাড়ির কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এটাও কি বলে গণ্য হবে? অনিষ্ট সাধন বলে গণ্য হবে। তারপরে দেখেন নিজের সম্পত্তির ক্ষেত্রেও কোনো ব্যক্তি অনিষ্ট সাধনের জন্য দণ্ডিত হতে পারে। ওই যে নিজের সম্পত্তি যেরকম চুরি হইতে পারে, নিজের সম্পত্তি কি অনিষ্ট সাধনের জন্য দণ্ডিত, মানে অপরাধে দণ্ডিত হতে পারে। আমরা 426-এ চলে আসি। 426 ধারা আমরা অনিষ্ট সাধনের সাজা পড়ব। নিজের সম্পত্তির ক্ষেত্রে অনিষ্ট সাধন এছাড়া এমন ভাবে হতে পারে যে সে নিজের ঘর নিজে আগুন ধরাই দিছে, নিজের ঘর কি নিজে আগুন ধরাইছে, এটাও একটা অপরাধ। এক্ষেত্রেও তার অনিষ্ট সাধনের জন্য সে দণ্ডিত হতে পারে। 426 ধারা দেখেন অনিষ্ট সাধনের শাস্তি পানিশমেন্ট ফর মিসচিফ, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির অনিষ্ট সাধন করে তাহলে তার সাজা হতে পারে যে কোনো বর্ণনার কত মাস বলেন? 3 মাস। 427 ধারাটা দেখেন 50 বা ততোধিক টাকার 50 বা ততোধিক টাকার অনিষ্ট করে ক্ষতি সাধনের শাস্তি। আপনি ধরেন কারো মাছের যে ঘেরে আছে, ঘেরে মাছের পুকুরে বিষ দিচ্ছেন, ঘেরে বিষ দিচ্ছেন এবং সকল মাছ কি হয়ে গেছে? মারা গেছে। তাহলে এই জায়গায় এটা কি বলে গণ্য হবে? অনিষ্ট সাধন। এটা ডেফিনেটলি মাছের ঘেরে যদি বিষ দেয় তাহলে বেশি 50 টাকার বেশি ক্ষতি হয়েছে, তাহলে সে মামলা হবে কত ধারায়? 427 ধারায়। দেখেন যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। তাহলে মাছের ঘেরে যদি কেউ বিষ দিয়ে মাছকে মেরে ফেলে শাস্তি হতে পারে 427 ধারায়। 428 ধারাটা দেখেন 10 টাকা মূল্যের কোন জন্তু, জন্তু শব্দটা বললেন, 10 টাকা মূল্যের কোন জন্তু আন্ডারলাইন কেন হত্যা বা বিকলঙ্গ করে অনিষ্ট সাধন। জন্তু আসলে কাকে বলে? জন্তু ধরেন এই যে আমাদের বিড়াল, তারপরে কুকুর, দুবাইয়ের শেখরা রয়্যাল বেঙ্গল টাইগারও পালে। এরা হিংস্র যেগুলো যাদের দাঁত সুসালো এগুলো হলো জন্তু। সহজ কথা, মানুষও এক প্রকারের জন্তু, মানুষেরও কিন্তু সুসালো দাঁত আছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন যে 10 টাকা মূল্য বা অন্য কোনো ধরেন একজনের বিড়াল আর একজনের বাড়িতে গেছে, এখন বিড়ালে এমন বিড়ালে মেরে ফেলছে অথবা তারে এমন আঘাত করছে যে পা বিকলাঙ্গ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে মামলা হবে 428 ধারায়। দেখেন যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। 429 ধারাটা দেখেন, ধারা 429, এটা একটু লিখতে হবে, এখানে লেখেন 50 টাকা বা বেশি মূল্যের 50 টাকা বা বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলঙ্গ। 50 টাকা বা বেশি মূল্যের, একটু লেখেন 50 টাকা বা বেশি মূল্যের, এই জায়গা আপনি পাচ্ছেন না হাতরাই, এই জায়গা লেখেন, এই জায়গা লিখতে হবে, লিখতে বলে লেখেন এই জায়গা 429 ধারায়। আরিফ সাহেব বলেন না কেউ? 50 টাকা 429 ধারা দিয়ে লেখেন, আগে 429 দেন, তারপর লেখেন 50 টাকা বা 429, জি 429, সরি, 50 টাকা বা বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ, গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ।
আচ্ছা, এটা দেখতে হবে, আমার এক্সাক্ট জানা নাই। 50 টাকা বা বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ, 5 বছর হইলেই যে জামিন অযোগ্য তো তা না। 420-এ তো শাস্তি কত, 7 বছর জামিন যোগ্য। দেখেন, যে কোনো বর্ণনার 5 বছর কারাদণ্ড, একটু লেখেন, যে কোনো বর্ণনার 5 বছর কারাদণ্ড। অবশ্যই আছে, যে কোনো বর্ণনার 5 বছর কারাদণ্ড, অর্থদণ্ডও আছে। আচ্ছা, এই জায়গায় অর্থদণ্ড বা উভয়, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গায় বলছে যে মূল যে ধারাটা, সেখানে বলা আছে কোনো ব্যক্তি যদি যে কোনো মূল্যের হাতি, উট, ঘোড়া, খচ্চর, মহিষ, ষাঁড়, গাভী, গরু অথবা 50 টাকা বা তদূর্ধ্ব মূল্যের কোনো পশুকে হত্যা করে, বিষ প্রয়োগ করে, বিকলাঙ্গ করে, অকেজ করে, ক্ষতি সাধন করে, তবে উক্ত ব্যক্তি 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ এই 429-এর মধ্যে আপনার হাঁস মুরগিও আসবে, বুঝতে পারছেন, 50 টাকার বেশি। এখন আরিফ সাহেব কি বললেন? 427-এর সাথে, আচ্ছা, 427, 429-এ আপনার কি কোনো পার্থক্য চোখে পড়তেছে না? 427-এ কি গবাদি পশু বলছে? ধরেন আপনি আপনি একটা মোটর সাইকেল চালান, মোটর সাইকেল আপনার সামনে, রুবেল ওই মোটর সাইকেলটা ঠেলা দিয়ে ফেলে দিছে এবং মোটর সাইকেলটা পড়ে গিয়ে ট্যাঙ্কিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, লুকিং গ্লাস গ্লাস ভেঙে গেছে। তাহলে এই জায়গায় আপনি মামলা কোন ধারায় করবেন বলেন? 29-এ? আপনার 29-এ করবেন না? আপনার কি গবাদি পশু, আপনার মোটর সাইকেল কি গবাদি পশু? তাহলে কোন ধারায় করবেন? আমার যদি 50 টাকার বেশি ক্ষতি হয়, তাহলে মামলা হবে কত ধারায়? 427 ধারায়। জি, বুঝছেন? আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। অনলাইনে কেউ না বুঝলে প্রশ্ন করেন। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম যে মিসচিপের ক্ষেত্রে কারো ক্ষতি হয় কিন্তু বেআইন, অন্যায় ক্ষতি হয় কিন্তু অন্যায় লাভ কিন্তু হয় না, এটারে বলে কি? মিসচিপ। তো আমাদের এতক্ষণ এর আগে আমরা যত অপরাধ করেছি, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল, এই সব জায়গায় একজনের অসাধুভাবে লাভ হয় আর একজনের অসাধুভাবে কি হয় বলেন? ক্ষতি হয়। বেআইনি লাভ হয় আর বেআইনি ক্ষতি হয়। তো এই সকল ক্ষেত্রে কিন্তু এই যে মিসচিপ বা এখানে এখানে কারো কিন্তু কি হয় না, বেআইনি লাভ হয় না, বেআইনি ক্ষতি হয় শুধু। আমরা একটু প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা দেখেন। এক্স অন্যায়ভাবে ওয়াই এর প্রতিসাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক ওয়াই এর একটি আংটি নদীতে নিক্ষেপ করেন। আংটিটা যদি সে ওয়াই এর সম্মতি ছাড়া নিয়ে যেত, তাহলে তো চুরি। আংটিটা যদি বলতো যে এই আংটি তুমি যদি আমার 1 মাসের মধ্যে না দাও, তাহলে তোমার ঘরে আগুন ধরাই দিব, তাহলে হতো চাঁদাবাজি বা বলপূর্বক। যদি বলতো যে আংটি এই মুহূর্তে দিবা, নাহলে তোমার খবর আছে, তাহলে হতো কি? দস্যুতা। যদি এই আংটিটা নেওয়ার জন্য 5 বার ততোধিক ব্যক্তি দস্যুতা করতো, তাহলে হয়ে যেত কি? ডাকাতি। এই আংটিটা যদি রাজপথে পাইছে এবং সে নিয়ে নিছে, তাহলে হলো কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এই আংটিটা যদি ওয়াই তার কাছে রাখতে দিত যে ভাই কিছুদিনের জন্য রাখো, আমি দিবানি, তাহলে অপরাধজনক কি? বিশ্বাসভঙ্গ। আর এই আংটিটা যদি সে বলতো যে আংটিটা বানাইতে দিছে তার কাছে, সে আংটির সোনার সাথে সে সিলভারও মিশাইছে, তখন হয়ে যেত কি? প্রতারণা। তখন হয়ে যেত কি? প্রতারণা। আর আংটিটা সে নিয়ে সে নদীর মধ্যে ফেলে দিছে বা পানির মধ্যে ফেলে দিছে, এটা কি? অনিষ্ট সাধন বা ক্ষতি। বুঝতে পারছেন? এটা চুরি। দেখেন, আচ্ছা, তো আমরা এখানে 436 ধারাটা একটু লিখতে হবে। দেখেন 436 ধারাটা একটু লেখেন। ধারা 436, আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে
আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে ফেলা। লিখতে হবে নাই বইতে লেখছেন নাই, আপনি খুঁজতেছেন, পাবেন কিভাবে যে জায়গায় আমি বলতেছি লেখেন আর আপনি খুঁজতেছেন। আপনি এক জায়গায় লেখেন ভাই, আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে ঘর বাড়ি কি করা, পুড়িয়ে ফেলা। আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে ফেলা। সাজা লেখেন যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। যেহেতু সশ্রম বিনশ্রম কিছু বলি নাই, তার মানে এটা কি যে কোনো বর্ণনা। আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে ফেলা, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে কি বলেন, অর্থদণ্ড। কিছুদিন আগে আমাদের বিভিন্ন কারখানায় আগুনের খবর পাওয়া যাচ্ছিল এবং গাজী টায়ারের কারখানায় আগুন ধরায় দিছে, মনে আছে? তাহলে যদি ওই আগুনটা দুর্ঘটনাবশত না ধরে থাকে, যদি কেউ ষড়যন্ত্রমূলক ভাবে ধরাই থাকে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 436 ধারায়। ধন্যবাদ। 3 নম্বর প্রশ্নে চলে আসি যে দণ্ডবিধির 426 ধারার অধীন অনিষ্ট সাধনের শাস্তি হতে পারে 3 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা অর্থদণ্ড বা কি উভয়। আমরা 5 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখেন, 5 নম্বর প্রশ্নটা একটু পড়ি যে ক অবৈধভাবে করিম অবৈধভাবে গণেশের অবৈধ ক্ষতি সাধন করার ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে গণেশের মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়িয়ে ফেলে। পুড়িয়ে ফেলা মানেই সেটা কি ক্ষতি সাধন, অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন। 6 নম্বর প্রশ্নটা দেখেন যে ক অবৈধভাবে গণেশের প্রতি অবৈধ ক্ষতি সাধনের উদ্দেশ্যে গণেশের একটি কারখানায় বরফ কারখানায় পানি দেয় ও তার জন্য বরফ গলে যায়, কি হয়েছে? অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন। তো এ জায়গা মোটামুটি যা যা আছে সবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা দেখেন যে 50 টাকা বা তার অধিক পরিমাণ টাকা ক্ষতি করে অনিষ্ট সাধনের শাস্তি কত দাঁড়ায় বলেন তো? 427 দাঁড়ায়। সাজা হলো 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। অনিষ্ট সাধন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আছে? অনলাইনে যারা আছেন, অনিষ্ট সাধন বা মিসচিফ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। যে হ্যাঁ নাই। এটা কোন ক্ষতির শাস্তি তাই? যে ক্ষতিটা আপনার বাকি 426 ধারা হচ্ছে ক্ষতির নরমাল সাজা, আর বাকি যেগুলা আছে সেগুলা হলো ওইগুলার ক্ষতির চেয়ে আরো একটু গুরুতর প্রকৃতির ক্ষতি, সেগুলা স্পেসিফিক্যালি বলে দিছে। ধরেন 379 ধারায় চুরির শাস্তি বলছে 3 বছর কারাদণ্ড। তাহলে এখন আপনি যদি বলেন যে তাহলে স্যার 80, 81, 82 তো চুরির শাস্তি আছে, তা 379 কোন চুরি? 379 যেগুলো 80, 81, 82-তে পড়ে না সেই চুরি। তাহলে যেগুলো আমার 27, 28, 29-এ পড়ে না সেগুলো কি সেই ক্ষতি কততে? 426। ধরেন যেটা 50 টাকার, তাহলে যেটা বোঝায় যদি আমার ক্ষতি হয় 50 টাকার কম, তাহলে সেটা কি ক্ষতি? 426। আবার বিষয়টা এমন না, ধরেন আপনার 10,000 টাকার ক্ষতি করে ফেলছে, আপনি ইচ্ছা করলেও 426-এর মামলা করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি গুরুতর শাস্তি তারা দিতে চাচ্ছেন না, আপনি 426-এ তো করতে, ঘরে চুরি করছে, আপনি 80 ধারা 380 ধারা মামলা না করে আপনি 379 করেন, এটা কিন্তু কেউ চার্জ গঠনের মানে এটা আপনার অবৈধ হয়েছে তা না, কিন্তু আপনি নিজেই চাচ্ছেন না যে তার সাজা 380-তে হোক। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু চলে আসি যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। আচ্ছা, এটা আমাদের একটু বুঝতে হবে যে ধরেন
আমি এখানে কয়েকটা জিনিসের নাম আগে পড়াচ্ছি। ধরেন যারা অনলাইনে আছে তারা স্ক্রিন দেখেন, যারা আমার সামনে আছে ধরেন এই যে আমাদের একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে আমাদের এই মাহবুব সাহেবের একটা জমি। এই টেবিলের মাঝখানে মানে জমি, ধরেন এই যে একটা জমি, এই জমির মাঝখানে মাহবুব সাহেবের একটা বিল্ডিং আছে, যে ঘর, চারকোনা আকৃতির একটা ঘর আছে। এখন উনার এই জমিতে যদি কোনো ব্যক্তি, যেহেতু এটা ওনার মানে ওনার বেসরকারি সম্পত্তি, মানে এটা সরকারি সম্পত্তি না, তো যে কেউ ইচ্ছা করলেই কিন্তু ওই বাড়িতে ঢুকতে পারবে না। এখন ধরেন যে আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল লোককে বা একজন লোককে রাস্তার একটা কুকুর ভয় দিছে, ভয় দিলে সে ওই পুকুর থেকে বাঁচার জন্য মাহবুব সাহেবের বাড়ির গেট দিয়ে ঢুকে গেটটা আটকাই দিছে। গেটটা কি আটকাই দিছে, তাহলে ওই যে লোকটা মাহবুব সাহেবের বাড়িতে ঢুকলো, ওই লোকটা কিন্তু মাহবুব সাহেবের বাড়িতে ঢুকলো মাহবুব সাহেবের অনুমতি ছাড়া। এখানে হয়েছে অনধিকার প্রবেশ। কি হয়েছে বলেন? অনধিকার প্রবেশ। বাট অনধিকার প্রবেশ হলেও এই অনধিকার প্রবেশ কোনো অপরাধ হয়নি, কারণ যদিও তিনি আরেকজনের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করেছে, কিন্তু এই জায়গা ওনার অপরাধ সংগঠনের কোনো কি ছিল না, অভিপ্রায় ছিল না। উনি বিপদ থেকে বাঁচার জন্য ওই বাড়িতে প্রবেশ করেছে। তবে যদি তিনি এই বাড়িতে ধরেন পুকুরে তারা করে নাই, ওই লোকটা মাহবুব সাহেবের বাড়িতে ঢুকেছে কোনো একটা অপরাধের উদ্দেশ্যে, যে কোনো অপরাধ হতে পারে, চুরির উদ্দেশ্যে, ক্ষতির উদ্দেশ্যে, দস্যুতার উদ্দেশ্যে, চাঁদাবাজির উদ্দেশ্যে, যাই হোক না কেন অপরাধমূলক উদ্দেশ্যে যদি তিনি আরেকজনের এই মাহবুব সাহেবের বাড়িতে প্রবেশ করে, তাহলে সেই অনধিকার প্রবেশটা হয়ে যাবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। বুঝলেন কিনা? অর্থাৎ আপনি যদি কারো বাড়িতে, তার ধরেন জমিতে প্রবেশ করতেন, জমিতে প্রবেশ করতেন তার অনুমতি ছাড়া কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, মানে প্রথম থেকে আপনার উদ্দেশ্য খারাপ, অথবা প্রথমে মাহবুব সাহেবের অনুমতি নিয়ে ঢুকছেন কিন্তু পরে সেই জায়গায় আপনি মাহবুব সাহেবের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা বা কোনো মারামারি বা কোনো অপরাধ ওই জায়গায় আপনি করতেন, তাহলে আপনার শুরু থেকে খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকলে তো অপরাধমূলক অনধিকার প্রবেশ। প্রথমে ভালো উদ্দেশ্য নিয়ে ঢুকছিলেন, পরে আপনার উদ্দেশ্য কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তবুও সেটা কি হবে বলেন? অপরাধমূলক অনধিকার প্রবেশ। আচ্ছা, এই অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে 441 ধারায়। কত ধারায়? এই যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, এই যে দেখেন স্ক্রিনে আপনাদের দেখেন অপরাধমূলক অনধিকার প্রবেশ, এটা কত ধারায় দিছে? 441 ধারায়। তাহলে 441 ধারা থেকে আমরা কি জানলাম? একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির জমিতে যদি প্রবেশ করে তার অনুমতি ছাড়া, কি সংগঠনের উদ্দেশ্যে? অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, অথবা প্রথমে প্রবেশ করছিল সব ভালোভাবে কিন্তু পরে তার উদ্দেশ্য কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটাকে বলে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। এটা আছে কততে? কততে আছে বলেন বলেন? 441। এইটা বুঝতেন? আচ্ছা, এবার আমরা পড়বো হাউস ট্রেসপাস। দেখেন হাউস ট্রেসপাস বা অনধিকার গৃহপ্রবেশ। অনধিকার গৃহপ্রবেশ কি? আপনি তো তার জমিতে প্রথমে ঢুকলেন, ঢুকার পরে তার গৃহে ঘরের ভিতরেও প্রবেশ করতেন, বুঝতে পারছেন? ঘরের ভিতরেও প্রবেশ করতেন, তখন এই অনধিকার অপরাধমূলক অনধিকার প্রবেশটা হয়ে যাবে কি? অনধিকার গৃহপ্রবেশ। এটার সংজ্ঞা দেওয়া হয়েছে 442। কত ধারায়? অর্থাৎ প্রথমে আপনি অপরাধ সংগঠনের ইচ্ছায় কারো জমিতে প্রবেশ করলেন, এটা হলো ক্রিমিনাল ট্রেসপাস 441। যখন এটা ঘরে হয়ে গেল তখন এটা কত? 442। এটার নাম হলো অনধিকার কি? গৃহপ্রবেশ বা হাউস ট্রেসপাস। বুঝতে পারছেন? এটা আছে কততে? 442। ধন্যবাদ। এবার দেখেন অনধিকার গৃহপ্রবেশটা, এই যে 2 নাম্বার দেখেন, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। সংগোপনে মানে কি? মানে গোপনে। আপনি গোপনে মানে গোপনে বুঝেন না, যে ঘরে যখন ঢুকছেন, ওই মাহবুব সাহেবের ঘরে ঢুকছে ওই লোকটা, কখন ঢুকছে মাহবুব সাহেব টের পাই নাই। মাহবুব সাহেব ধরেন একটা কাজে ব্যস্ত ছিল, জমিতে কাজ করতেছে, এমন সময় ঘরের ভিতরে সে ঢুকে গেছে। তাহলে অনধিকার গৃহপ্রবেশটা করতে কিভাবে? সংগোপনে। এই যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ মানে হাউস ট্রেসপাসটা হচ্ছে গোপনে, আর এটা বলে লার্কিং। লার্কিং শব্দ যে সংগোপনে গোপনে লুকাইয়া, একই কথা। তাহলে লার্কিং হাউস ট্রেসপাস
মানে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এটা আছে 443। কত বলেন? 443। আমার এই জায়গার সংজ্ঞাগুলো ধারা মনে রাখতে হবে। তাহলে আমি সবার প্রথমে পড়লাম ক্রিমিনাল ট্রেসপাস, কারো জমিতে ঢুকছে অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে ঢুকছিল, পরে কোনো খারাপ কাজ করছে, এটা হলো কত? অনধিকার, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441। তারপরে আমি জমি থেকে কিসে ঢুকছি? ঘরের ভিতরে, এটা হলো ঘরে ঢুকছি, সে দেখছে, তার মানে তার অনুমতি ছাড়াই তার ঘরে ঢুকছি, সে জ্ঞাত ছিল, অবগত ছিল, এটা হলো বলে হাউস ট্রেসপাস বা অনধিকার গৃহপ্রবেশ, এটা কত? 442। এরপরে তার আমি ঘরে জমিতে ঢুকছি, ঘরে ঢুকছি কিন্তু গোপনে, মানে লুকাইয়া, তাহলে এটার বলে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এটা আছে কততে? 443। কত বলেন? 443। আচ্ছা, এখন দেখেন, প্রথমে অনধিকার প্রবেশ করছি, তারপরে সেটা গৃহপ্রবেশ হয়েছে, গোপনে ঢুকছি, বাট সেটা রাতের বেলায়। কখন বলেন? মানে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ রাতের বেলায়, মানে লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। এই যে দেখেন, রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এটা কত তাহলে? 444। 400 কত? 44। আমি এইভাবে মনে রাখবো, দেখেন, যে আমি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কারো জমিতে প্রবেশ করছি, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441। ওই প্রবেশটা যখন ঘরে হবে তখন হলো অনধিকার গৃহপ্রবেশ, কত? 442। ওই প্রবেশটা ঘরে হয়েছে বাট গোপনে, তখন এটা কত? সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, কত? 443। আর ওই প্রবেশটা আমি ঘরে করছি গোপনে বাট রাতের বেলায়, এটা কত? 400 কত বলেন? 44। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ডান সাইডে দেখেন, বিমল সাহেব কথা শুনেন, বই পড়ে পড়েন, বই তো আমরা প্রতি লাইন বাই লাইন পড়বই। দেখেন, আমি ঘরে ঢুকছি, একজনের জমিতে ঢুকে ঘরে ঢুকছি, বাট এটা অপথে গৃহপ্রবেশ। ঘরে ঢুকছে কিভাবে? শীত কাইটা, ঘর ভাঙ্গা, জানালা দিয়া, বাংলা সিনেমার মতো শাড়ি বেয়ে, পাইপ বেয়ে, এটা হচ্ছে অপথে। হ্যাঁ, এটা দিনেও হইতে পারে, এটা এটা দিনে অপথে। আগে এটা দেখেন, অপথে গৃহপ্রবেশ। আমি তো আপনার প্রশ্নে আসতেছি। অপথে গৃহপ্রবেশ মানে এতক্ষণ আমি ঠিক পথে ঢুকছিলাম, তার আরেকজনের ঘরেই ঢুকছি, বাট যে পথে মানুষ ঢুকে সেই পথ দিয়েই ঢুকছি, কখনো গোপনে ঢুকছি, কখনো তার জ্ঞাতসারে ঢুকছি। বুঝতে পারছেন? আর এখন আমি কারো ঘরে ঢুকছি, বাট এটা অপথে, ওই জানালা ভেঙে ঢুকছি, বা ডুপ্লিকেট চাবি বানাই ঢুকছি, বা ওই যে বাংলা সিনেমার মতো শাড়ি বেয়ে ঢুকছি, অথবা ওই যে পাইপ বেয়ে ঢুকছি, এটা অপথে, এটা আছে। তাহলে এটা বলে হাউস ব্রেকিং বা শীত কেটে গৃহপ্রবেশ বলে। এটা আছে কত দাঁড়ায়? 445। কত দাঁড়ায় বলেন? 445। তাহলে আবার আমি বলি, শুনেন, শুধু অনধিকার, অপরাধমূলক অনধিকার প্রবেশ, জমিতে ঢুকছি 441। এই অপরাধমূলক অনধিকার প্রবেশটা যখন ঘরে হবে তখন এটাকে বলে অনধিকার গৃহপ্রবেশ 442। এই অনধিকার গৃহপ্রবেশটা ঘরে হয়েছে বাট গোপনে, এটা কত? 443। অনধিকার গৃহপ্রবেশটা ঘরে হয়েছে গোপনে রাতের বেলায়, কত? 444। এই অনধিকার গৃহপ্রবেশটা হয়েছে বাট অপথে, এটা কত? 445। এটা বলে হাউস ব্রেকিং 445। এবার দেখেন, রাত্রি বেলায় অপথে গৃহপ্রবেশ, মানে আপনি এই শীত কাটে অপথেই ঢুকছেন, বাট এটা কততে? রাতের বেলায়। তার মানে এর আগের যেটা, ওটা রাতের বেলায় না, এটা রাত ছাড়া অন্য যে কোনো সময়। তাহলে অপথে গৃহপ্রবেশটা রাত্রে বেলায়, যে শীত কাটে ঘর জানালা ভেঙে টেঙে যায় ভাবেই ঢুকুক না কেন, এটা হলো রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। এটা আছে 446। কত বলেন? 446। কাহিনী বুঝতেন? আপনার এই অপরাধের ধরনগুলো বোঝা খুব জরুরি, এবং এই জায়গার কোন সংজ্ঞাটা কত ধারায় আছে এটা জরুরি। বুঝতে পারছেন? তাহলে আবার আমি সবার মনে রাখার সুবিধার্থে আর একবার বলি, যে কারো জমিতে অনুমতি ছাড়া প্রবেশ করছে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, বা অনুমতি নিয়েই প্রবেশ করছিল অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, এটাকে বলে ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। সংজ্ঞা দেওয়া হয়েছে 441। জমি থেকে সেটা যদি ঘরে হয়, তার জ্ঞাতসারে, তার কি জ্ঞাতসারে, তাহলে এটা হবে যে হাউস ট্রেসপাস বা অনধিকার গৃহপ্রবেশ। এটা সংজ্ঞা দেওয়া হয়েছে 442। আপনি ঘরেই প্রবেশ করছেন কিন্তু গোপনে, তখন এটাকে বলে লার্কিং হাউস ট্রেসপাস, মানে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এটা আছে 443।
আপনি গোপনেই ঢুকছেন ঘরে, বাট এটা রাতের বেলায়, এটা হলো লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। এটা হলো মানে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ রাতের বেলায়। এটা কত? 444। আপনি কারো ঘরে ঢুকছেন বাট অপথে, দিনের বেলায় বলা যেতে পারে, অপথে। হাউস ব্রেকিং বলে, ইংলিশে কি বলে? হাউস ব্রেকিং। তো এটা হলো কত? 445। আর আপনি কারো ঘরে শীত কেটেই ঢুকছেন, বাট এটা ঢুকছেন রাতের বেলায়, তাহলে এটাকে বলবে কি? হাউস ব্রেকিং বাই নাইট, মানে রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ। এটা কত? 446। বুঝছেন? এবার শুনেন, আমরা তো পড়বো, তার আগে আপনাদের মাথার ভিতরে একটু সাজাচ্ছি আর কি। এখন এই 441-এর সাজা আলোচনা করছে 447। কি কি সাজা সেটা আমি পরে বোঝাচ্ছি। 441-এর সাজা কততে? 447। 442-এর সাজা 448। তো এরকম যদি হইতো তাহলে আমার মনে রাখার সুবিধা হইতো, সমস্যা হইতো না। বাট এই দুইটাই মিল আছে। আর বাকি দুইটা 441-এর সাজা 447, 442-এর সাজা কত? 448। এখন বাকি থাকে আপনার 43, 44, 45, 46। এই জায়গা বিজোড় কোনটা কোনটা? 443 আর 445 বিজোড়। 443 আর 445 কি বিজোড়? এই 443 আর 445-এর শাস্তি আলোচনা করছে 453। অর্থাৎ দুই বিজোড়ের শাস্তি আলোচনা করছে বিজোড়ে 453। 443ও বিজোড়, 445ও কি বিজোড়। এই দুইটার শাস্তি আলোচনা করছে কততে? 445, 453তে, সরি 453তে। আর বাকি থাকলো 444 আর কত? 446। এইটা দুইটা জোড়, 444ও জোড়, 443ও, 446ও কি জোড়। তাহলে এই 444 এবং 446 দুইটা জোড়, এদের শাস্তি আলোচনা করছে 456-তে। 400 কততে বলেন? 56। আমি আবার বলি শুনেন, 441-এর সাজা 447, 442-এর সাজা কত? 448, 443 আর 445-এর সাজা 451, আর 444 আর 446-এর সাজা কত? 456। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে জিনিসগুলা বুঝাইলাম, এই জিনিসগুলো এখন পড়লে আপনার মাথায় ইনশাল্লাহ ভালোভাবে ধরবে। দেখেন, আমরা প্রথমে চলে আসি 441 ধারা, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। দেখেন, দণ্ডবিধির 441 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 441 ধারায় গোল দিবেন, দুইটি অংশে অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো যে জায়গা পড়ায় আপনি তো সে জায়গা থাকেন না। এই যে বই কবে কিনছেন? এই যে সেদিন কিনলেন না? এত তাকাইছে কি আপনি? দেখেন, এই যে জায়গাতে পড়ে লাইন বাই লাইন মিলাবেন, আমি লাইন বাই লাইন পড়ি, আপনি লাইন বাই লাইন মিলাবেন। তারে বসে না পারলে হবে? দেখেন, 441 ধারায় নিম্নলিখিত দুইটি অংশ অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো, আন্ডারলাইন করেন, কোন ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তির দখলি সম্পত্তিতে প্রবেশ করা, কোন অপরাধ সংগঠনের অভিপ্রায়। দেখছেন? আর সম্পত্তির দখলদার কোন ব্যক্তিকে আন্ডারলাইন করেন ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার জন্য। তারপরে দেখেন, কোন ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তির দখলি সম্পত্তিতে আন্ডারলাইন করেন আইনগতভাবে প্রবেশ করে। পাইছেন? আইনগতভাবে প্রবেশ করে আন্ডারলাইন করবেন। প্রথমে সে ঢুকছিল আইনগতভাবেই, পরে সেখানে বেআইনি ভাবে সেখানে কি করেছে? অবস্থান করেছে। কোন ব্যক্তিকে আন্ডারলাইন করেন ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার অভিপ্রায় বা কোন অপরাধ সংগঠনের অভিপ্রায়। মানে আপনি যখন আরেকজনের দখলি সম্পত্তিতে বেআইনি ভাবে প্রবেশ করছেন, তখন তো অপরাধমূলক অনধিকার প্রবেশ শুরুতেই হয়ে গেছে। আর যখন আপনি তার অনুমতি নিয়ে প্রবেশ করছিলেন, বাট আপনার পরবর্তী উদ্দেশ্য কি খারাপ, তখনও সেটা কি হয়ে গিয়েছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ। এটা হলো 441। এবার আমরা বলেছিলাম যে 441-এর সাজা আলোচনা করতে কততে? 447। এই যে দেখেন, অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি, পানিশমেন্ট ফর ক্রিমিনাল ট্রেসপাস। দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা কত 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তার মানে আমরা জানলাম অপরাধমূলক অনধিকারের সাজা হচ্ছে যে কোনো বর্ণনা 3 মাস পর্যন্ত কারাদণ্ড। কোন জায়গাতে যান? এই যে সাজা, এই যে 447 পান না? এই যে কোথায়? এই যে 447, এই যে
এ কোলে বসানো না রে। অপরাধমূলক অনধিকারের যে কোনো বর্ণনা 3 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যা 500 টাকা পর্যন্ত হতে পারে বা কি বলেন উভয়। তাহলে এখানে 441-এর সাদা কততে ভাই? 447। এবার জেনে রাখা ভালো তো দেখেন, অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধ সংগঠনের, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনের বা ভীতি বা বিরক্তি করার ভুল দিবেন অভিপ্রায় থাকা অপরিহার্য। মানে আপনি যদি অনধিকার প্রবেশের দায়ে কাউকে দণ্ডিত করতে চান, তাহলে এখানে আর একজনের কোনো অপরাধ সংগঠনের ভয় দেখানোর অথবা বিরক্তি করার কি থাকতে হবে? অভিপ্রায় থাকতে হবে। এমনকি আন্ডারলাইন করেন, আইনগতভাবে প্রবেশ করে কোনো অপরাধ করতে ভীতি বা বিরক্তি সৃষ্টি করতে সেখানে বেআইনিভাবে অবস্থান করা হলেও সেটা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে কি হবে বলেন? গণ্য হবে। মূলত আন্ডারলাইন করেন, মূলত অপরাধ করার অভিপ্রায় ভীতি বা বিরক্তি সৃষ্টি করার ভুল দিবেন মেন্স ক্রিয়া, অপরাধী মন বা অপরাধী মনের আরেক ইংরেজি কি মেন্স ক্রিয়া নিয়ে প্রবেশ করেছে কিনা সেটাই মূল বিবেচ্য বিষয়। প্রবেশটি আইনগত ছিল নাকি বেআইনি ছিল তা বিবেচ্য বিষয় না। আপনি আরেকজনের জমিতে ঢুকছেন খারাপ উদ্দেশ্য নিয়ে, এটা আপনি প্রথমে ভালো উদ্দেশ্য নিয়ে ঢুকেও পরে খারাপ হইতে পারে, অথবা শুরু থেকেই কি হইতে পারে? খারাপ হইতে পারে। এটাই হলো কি বলেন অপরাধমূলক অনধিকার প্রবেশ। সংজ্ঞা দেওয়া হয়েছে 441 ধারায়, শাস্তি দেওয়া হয়েছে কত ধারায়? 447 ধারায়। 3 মাস 500 টাকা বা উভয়। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, অন্যের দখলীয় সম্পত্তিতে কোন অপরাধ সংগঠনের জন্য যে প্রবেশ করে, যে অপরাধটি করে তা হলো কি? অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো আমরা একটু নামাজ পড়তে যাব, নামাজের জন্য 10 মিনিট বিরতি, নামাজ শেষে আবার আমরা ক্লাসে জয়েন করব। ধন্যবাদ। আপাতত যা বলছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে থাকেন সবাই। আচ্ছা, আমরা পড়া শুরু করবো। দেখেন 442 ধারায় আলোচনা করা হয়েছে অনধিকার গৃহপ্রবেশ। তো অনধিকার গৃহপ্রবেশ কিভাবে হয়? অপরাধমূলক অনধিকার প্রবেশটা যখন কোনো গৃহে হয় তখন সেটা হয়ে যায় কি? অনধিকার গৃহপ্রবেশ। দণ্ডবিধি 442 ধারায় অনধিকার গৃহপ্রবেশ বা হাউস ট্রেসপাস, 443 ধারায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, মানে যখন গৃহে প্রবেশ করেন কি গোপনে, আর যাকে ইংরেজিতে বলে লার্কিং হাউস ট্রেসপাস। এবং এর পরে 444 ধারা লেখেন এবং পাইছেন, এবং 444 ধারায় রাত্রেবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। পাইছেন কি? এবং এর পরে 444 লেখেন, 444 ধারায় রাত্রেবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট কে সংজ্ঞায়িত করা হয়েছে। আচ্ছা, কোনটা কোন দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে আসি। দেখেন অনধিকার গৃহপ্রবেশ বা হাউস ট্রেসপাস অর্থ কি? 441 ধারা অনুযায়ী মনুষ্য বসবাসের স্থান, দালান, তাঁবু, উপাসনার স্থান হিসেবে ব্যবহার করা হয় বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থানে, আন্ডারলাইন করেন, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হলে তাকে অনধিকার গৃহপ্রবেশ বলে। আপনি যদি অপরাধমূলক অনধিকার প্রবেশটা করেন কোথায়? কোনো মানুষের বসবাসের স্থানে, দালান, তাঁবু অথবা উপাসনার স্থান। উপাসনার স্থান মানে মসজিদ, মন্দির, গির্জা, এই সকল জায়গায় যদি প্রবেশ করেন, বা সম্পত্তি সংরক্ষণের স্থানেও যদি আপনি প্রবেশ করেন, তখন সেটা হয়ে যাবে অনধিকার গৃহপ্রবেশ। কত ধারায়? 442 ধারায়। শর্ত সমূহ দেখেন, শর্ত সমূহ 1 নাম্বার দেখেন, অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। অর্থাৎ অনধিকার গৃহপ্রবেশের মধ্যে অবশ্যই কি থাকবে? আপনি আপনি মনে রাখবেন এইভাবে যে 441-এর পরে 442, তার মানে 442-এর যে অপরাধ এটার ভিতরে 441 আছে। আবার 442-এর পর 443, 443-এর ভিতরে 442ও আছে, 441ও আছে। 444-এর মধ্যে 443ও আছে, 42ও আছে, আবার কি 41, মানে এর পরের যে অপরাধটা এর ভিতরে আগের অপরাধের উপাদান সমূহ আছে। শর্ত সমূহ দেখেন, অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশটি কোনো মনুষ্য বসবাসের স্থান, দালান, তাঁবু, উপাসনার স্থান হিসেবে ব্যবহার করা হয় বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থানে হতে হবে। এখন আমরা এর আগে পড়েছি যে 441-এর সাথে আলোচনা করা হয়েছে কততে? 447 ধারায়।
এবার দেখেন 442 ধারায় পড়লাম আমরা অনধিকার গৃহপ্রবেশ, এটার শাস্তি আলোচনা করেছে কত ধারায়? 448। দেখেন ধারা 448 অনধিকার গৃহপ্রবেশের শাস্তি, পানিশমেন্ট ফর হাউস ট্রেসপাস, যে কোনো বর্ণনার কারাবাস বললেন 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা কত 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে অনধিকার গৃহপ্রবেশের সাজা বেশি, কিন্তু ওখানে অপরাধমূলক অনধিকার প্রবেশের সাজা ছিল মাত্র 3 মাস আর 500 টাকা, আর এই জায়গায় কত 1 বছর 1000 টাকা। আচ্ছা আমরা জেনে রাখা ভালোতে চলে, হ্যাঁ বলেন। স্যার যে কোনো বর্ণনার কারাবাস তো লেখা নাই। কোথায় লেখা নাই? এই যে কোনো বর্ণনা কারাবাস পাইছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আমরা জেনে রাখা ভালোতে দেখি, অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। সকল অনধিকার গৃহপ্রবেশ এক ধরনের অপরাধমূলক অনধিকার প্রবেশ, কারণ সকল অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ ক্রিমিনাল ট্রেসপাস এবং অনধিকার গৃহপ্রবেশ হাউস ট্রেসপাসের মধ্যে শুধু পার্থক্য হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ মনুষ্য বসবাসের স্থান যেমন গৃহে তাঁবুতে হলে তখন তা অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। আচ্ছা তাহলে আমরা 441 সংজ্ঞা পড়লাম অপরাধমূলক অনধিকার প্রবেশ, 442 পড়লাম অনধিকার গৃহপ্রবেশ, 443 পড়বো অনধিকার গৃহপ্রবেশ বা গোপনে সংগোপনে। এই যে দেখেন সংগোপনে, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ ধারা 443 লার্কিং হাউস ট্রেসপাস। দেখেন অনধিকার গৃহপ্রবেশ যদি এমন সংগোপনে করা হয় যে, আন্ডারলাইন করেন, যার গৃহে প্রবেশ করেছে তার নিকট গোল দিবেন, গোপন থাকে। যার গৃহে প্রবেশ করছে সে কি গোপন, সে জানে না, তাহলে অপরাধটি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস বলে গণ্য করা হয়। কত দ্বারা? 443। আমি লার্কিং মনে রাখবেন যে লুকাইয়া, লুকাইয়া গোপনে, ইংরেজি কি লার্কিং হাউস ট্রেসপাস। আচ্ছা 444 আমরা পড়বো, 444 এই সংগোপনে অনধিকার গৃহপ্রবেশটাই যখন কি করা হবে রাতের বেলায় করা হবে, তখন সেটাকে বলে রাতের বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, মানে লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। দেখেন যে ব্যক্তি, আন্ডারলাইন করেন, সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পরে এবং কি বলেন সূর্যোদয়ের পূর্বে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে, সেই ব্যক্তি রাতের বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করেছে বলে বিবেচিত হবে। ধারা কত? 444। অনধিকার গৃহপ্রবেশ এবং সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অপেক্ষা রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ মারাত্মক প্রকৃতির অপরাধ। আপনি একটা জিনিস মনে রাখবেন, 441 চেয়ে মারাত্মক প্রকৃতি আর 442, 442 চেয়ে মারাত্মক প্রকৃতি কত? 443, 443 চেয়ে মারাত্মক প্রকৃতির কত? 444। যত পরে যাবে তত অপরাধের বেশি গুরুতর আর কি। আচ্ছা উদাহরণ পড়ি, দেখেন এই উদাহরণটা পড়লে আপনি সবগুলো বুঝতে পারবেন। উদাহরণ, পলাশ মামুনের বাড়িতে প্রবেশ করে এবং চাঁদা না দিলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে বলে হুমকি দেয়। মামুনের বাড়িতে প্রবেশ করে পলাশ বলতেছে যে অবশ্যই তোমাকে চাঁদা দিতে হবে, না হলে কি দিব? আগুন দিব। মামুনের বাড়িতে পলাশের প্রবেশ হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। যেহেতু সে একটা বাড়িতে, যে বাড়িতে প্রবেশ করতে, ধরেন গেট দিয়ে প্রবেশ করতে, এটা হয়ে গেল প্রথমে অপরাধমূলক অনধিকার প্রবেশ। যেহেতু অপরাধমূলক অনধিকার প্রবেশটি বাড়িতে মানে গৃহে হয়েছে, তাই মামুন, তাই এ জায়গা প হবে পলাশ, এ জায়গা মামুন না, তাই পলাশ অনধিকার গৃহপ্রবেশের জন্য কি হবে? অভিযুক্ত হবে। ঠিক আছে? মনে করেন পলাশ মামুনের বাড়িতে চুরি করার জন্য এমন ভাবে প্রবেশ করে যে মামুন পলাশের প্রবেশ সম্পর্কে জানতে পারে না। এখানে পলাশ সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করতে বলে কি হবে? গণ্য হবে, মানে গোপনে ঢুকতে পলাশ। এই প্রবেশটি যদি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে হয় তাহলে সেটা রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে কি হবে? গণ্য হবে। তাহলে আমরা সংক্ষেপে মনে যদি রাখি যে প্রথমত অনধিকার প্রবেশ বা ট্রেসপাস যখন অপরাধ সংগঠনের অভিপ্রায় নিয়ে করা হয় তখন সেটা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। অন্যদিকে অপরাধমূলক অনধিকার প্রবেশ যদি গৃহে করা হয় তাহলে সেটা অনধিকার কি হয়?
গৃহপ্রবেশ বা হাউস ট্রেসপাস বলে গণ্য হবে। যদি অনধিকার গৃহপ্রবেশ গোপনে করা হয় তাহলে সেটা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। যদি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশটা আন্ডারলাইন করেন সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে করা হয় তাহলে সেটা রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস বলে কি হবে, গণ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ পেলাম 441, অনধিকার গৃহপ্রবেশ পেলাম 442, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ পেলাম 443, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ পেলাম রাত্রে বেলায় কত 444। এর মধ্যে 441-এর শাস্তি আমরা পেয়েছি 447-এ 3 মাস 500 টাকা, আর 442-এর সাজা পেয়েছি 447-এ 1 বছর 1000 টাকা, 1 বছর 1000 টাকা। আর এর মধ্যে আমরা সংজ্ঞা 444 পর্যন্ত পেয়ে গেছি। এবার আমরা দেখবো, দেখেন 445 ধারা অপথে গৃহপ্রবেশ, এর বাংলা আর একটা হলো শীত কেটে গৃহপ্রবেশ। শীত কেটে গৃহপ্রবেশ ইংরেজিতে বলে কি, হাউস ব্রেকিং। হাউস ব্রেকিং। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির গৃহে, আন্ডারলাইন করেন, বলপূর্বক, বলপূর্বক শব্দটা বললেন, পাইছেন? এই আরিফ সাহেব একটু হেল্প করেন। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির গৃহে বলপূর্বক বা আন্ডারলাইন করেন গৃহের কোনো অংশ ভেঙে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। ধরেন বাড়ি দরজায় বাড়ির মালিক তারাই আছে, তারে আপনি ঠেলে ভিতরে ঢুকে গেলেন, এটা হয়ে যাবে অপথে গৃহপ্রবেশ। এটা কি? আপনি দরজা ঠেলতেছেন, দরজা খুলে না, দরজা ভেঙে ঢুকে গেলেন, এটা কি? অপথে গৃহপ্রবেশ। আপনি শীত কেটে ঢুকতেন, মানে সুড়ঙ্গ তৈরি করে ঢুকতেন, এটাও অপথে গৃহপ্রবেশ। দেখেন আমাদের এই 445 ধারায় অপথে গৃহপ্রবেশের গোল দিবেন 6টি উপায় আছে। 6টি উপায় অপথে গৃহপ্রবেশ হতে পারে। অপথে গৃহপ্রবেশের কয়টি উপায় হতে পারে বলুন? 6টি উপায়। দেখেন দণ্ডবিধি 445 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 6টি উপায়ে গৃহপ্রবেশকে অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ বলে উল্লেখ করা হয়েছে। আমাদের এবারই পরীক্ষায় আসছে, এই সর্বশেষ যে এমসিকিউ পরীক্ষা, সেখানে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কয়টি উপায়ে অপথে গৃহপ্রবেশ হতে পারে। কয়টি উপায় বলেন? 6টি উপায়। তাহলে 1 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে, আন্ডারলাইন করেন, তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপনি বলেন। এক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করে, এন্টার থ্রু এনি প্যাসেজ মেড বাই হিম। যেমন বাড়িতে আন্ডারলাইন করেন, গর্ত করে প্রবেশ করলো, বাড়িতে কি করলো, গর্ত করে প্রবেশ করলো। তারপরে দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে প্রবেশ করে। কেমনে দেখেন, বা কোনো দেওয়াল বা বিল্ডিং এ আরোহণ করে, ওই যে দেওয়াল বেয়ে উঠে গেছে, বা বিল্ডিং আরোহণ করছে, ওই যে পাইপ বেয়ে উঠে গেছে, যে কোনো পথে প্রবেশ করে। যেমন গাছে উঠে গৃহে প্রবেশ করলো, গাছে উঠে গৃহে প্রবেশ করলো। পান না আপনারা? আচ্ছা, 3 নম্বর দেখেন, কি মেলে না? যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী অপরাধ সংগঠনের জন্য গোল দেন, যে কোনো পথে গৃহপ্রবেশ করে। অপরাধ সংগঠনের জন্য যে কোনো পথে, এই যে কোনো পথটা হতে পারে, ধরেন ব্যালকনি দিয়ে চলে গেছে। আচ্ছা, 4 নম্বর দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী গোল দিবেন তালা খুলে বা ভেঙে প্রবেশ করে। কি বলেন? তালা খুলে বা ভেঙে। এখন এ জায়গা দুইটা ধরন মনে রাখেন। ধরেন পীযূষ, পীযূষের বাড়ির একটা, পীযূষ আর স্বপন সাহেব এক জায়গায় বসে, পীযূষের বাড়ির একটা গোপন চাবি স্বপন সাহেব বানাইছে, এবং পীযূষ যখন কোর্টে আসছে স্বপন সাহেব ওই গোপন চাবি দিয়ে পীযূষের বাড়িতে প্রবেশ করছে, এটা অপথে গৃহপ্রবেশ। আবার স্বপন সাহেব কোনো গোপন চাবি টাবি কিছুই বানায় নাই, বাট পীযূষ একদিন ভুলে ভুলে চাবিটা এই জায়গায় রেখে গেছে, স্বপন সাহেব ওই চাবিটা নিয়ে যদি পীযূষের বাড়িতে প্রবেশ করে, এটাও কি অপথে গৃহপ্রবেশ। আবার তালা ভেঙে প্রবেশ করলেও অপথে গৃহপ্রবেশ। আচ্ছা, 5 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করে। ক্রিমিনাল ফোর্স, ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দেওয়া হয়েছে 350 ধারায়, মনে আছে? কাকে গতিশীল করে, গতিরোধ করে বা গতি পরিবর্তন করে নিজের শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে, তখন সেটাও কি হয়ে যায়, মানে অপথে
গৃহপ্রবেশ। কারণ বাড়ির মালিক দরজায় দাঁড়ানো আছে, তারা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন, এটাও কি অপথে গৃহপ্রবেশ। 6 নাম্বার দেখেন, অপথে গৃহপ্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এমন কোন পথ খুলে প্রবেশ করা হলে, ধরেন আগে একবার ভাঙছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আবার ভেঙে সে জায়গা দিয়ে প্রবেশ করতে, শীত কাটছিল যে জায়গা থেকে সে জায়গা মাটি দিয়ে পূর্ণ করে দিছে, বাট আবারও শীত কাটছে, এটাও কি হবে অপথে গৃহপ্রবেশ। তাহলে আমার মনে রাখতে হবে যে অপথে গৃহপ্রবেশ কয়টি উপায় হতে পারে? 6টি উপায়। কত ধারায় বলছে? 445। ধন্যবাদ। এখন আমরা চলে আসি, অপথে গৃহপ্রবেশটা যদি রাতের বেলায় হয় তখন সেটাকে কি বলবে? রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। কি বলেন? রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। 446 ধারা দেখেন, 446 ধারা রাত্রি বেলায় অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ বা হাউস ব্রেকিং বাই নাইট। যে ব্যক্তি আন্ডারলাইন করেন সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অপথে গৃহপ্রবেশ করে, সেই ব্যক্তি রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ হাউস ব্রেকিং বাই নাইট করে বলে বিবেচিত হবে। আপনি এই শীতটা কাটেন যদি কখন? রাতের বেলায়, তখন এটা বলা হবে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। তাহলে আমরা এখানে চলে আসি যে অনধিকার গৃহপ্রবেশের সাথে অপথে গৃহপ্রবেশের কামরুজ্জামান ভাই, হ্যাঁ ভাই, ভাই আসি ভাই। পাশে থাকতে হবে কিন্তু আমার পাশে। দেখেন, আমরা পরে ফিরি। তো অনধিকার গৃহপ্রবেশ হাউস ট্রেসপাস, এটা কখন অপথে গৃহপ্রবেশ হয়? আপনি ঘরের দরজা জানালা দিয়ে ঢুকছেন ঠিকঠাক ভাবে, এটা হলো অনধিকার গৃহপ্রবেশ। আর যখন আপনি ঘরে ঢুকছেন বা দরজা ভেঙে জানালা ভেঙে বা জানালা দিয়ে কি বুকে ব্যথা নাকি বা কোনো মানে পাইপ বে শীত কেটে, তখন সেটা হচ্ছে কি অপথে গৃহপ্রবেশ। দেখেন, অনধিকার গৃহপ্রবেশ এবং অপথে গৃহপ্রবেশের মধ্যে পার্থক্য হলো সকল অপথে গৃহপ্রবেশ অনধিকার গৃহপ্রবেশ, কিন্তু সকল অনধিকার গৃহপ্রবেশ অপথে গৃহপ্রবেশ না। কারণ 445 ধারায় গোল দেবেন 6টি উপায়ের যে কোনো একটি উপায় অনধিকার গৃহপ্রবেশ করলে শুধুমাত্র তখনই তা অপথে গৃহপ্রবেশ বলে গণ্য। ঘরে ঢুকলেই সেটা অনধিকার গৃহপ্রবেশ, কিন্তু ওই ঘরে ঢোকার উপায়টা যদি ওই 6টা উপায়ের যে কোনো একটার সাথে মিলে যায় তখন সেটা কি হয়ে যাবে? অপথে গৃহপ্রবেশ। উদাহরণটি পড়ুন। দেখেন, আমরা উদাহরণটা পড়ি যে করিম গণেশের বাড়ির দেয়ালে একটি সুড়ঙ্গ করে ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে বাড়িতে প্রবেশ করে। প্রথমত করিমের এই প্রবেশ হলো অনধিকার গৃহপ্রবেশ, কারণ এমন ভাবে প্রবেশের কোনো অধিকার করিমের কি ছিল না। এবং দ্বিতীয়ত এটা হলো অপথে গৃহপ্রবেশ। কেন? কারণ শীত কেটে বাকি দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ, কারণ 445 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন দেওয়ালে ছিদ্র করে প্রবেশ কোনো গৃহপ্রবেশের কি পথ না, সঠিক পথ না। যদি এই অপরাধটি রাত্রে করা হয়, তখন রাতের বেলায়, তাহলে এটা রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে বা দরজা জানালা ভেঙে রাতের বেলায় গৃহপ্রবেশ বলে কি হবে? ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বিগত বছর দেখি, বিগত বছরের প্রশ্ন করলে এ জায়গা আপনি যদি এই কোনটার উপায় কি এই 41 থেকে 46 45 46 পর্যন্ত আপনি যদি অপরাধগুলো নিজের ভাবে না বুঝেন, তাহলে কিন্তু এই পরীক্ষায় ধরনের আসবে যে নিজের কোনটি অনধিকার গৃহপ্রবেশ, নিজের কোনটি অপথে গৃহপ্রবেশ, নিজের কোনটি রাত্রেবেলায় অপথে গৃহপ্রবেশ, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এই যে দেখেন, বিগত বছরের প্রশ্ন 2013 সালে একটা প্রশ্ন এসেছিল, কোন ব্যক্তি আন্ডারলাইন করেন সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে, মানে কি রাতের বেলায় শীত কেটে দরজা জানালা ভেঙে, শীত কাটছে দরজা জানালা ভেঙে যদি গৃহপ্রবেশ করে, তাহলে আমরা অপশন দেখার আগে ভেবে নিলাম এটা অপথে গৃহপ্রবেশ করতে কখন? রাতের বেলা। তাহলে দেখেন, এটা গৃহে অনধিকার প্রবেশ, রাত্রিকালে শীত কেটে দরজা জানালা ভেঙে অনধিকার প্রবেশ, সংগোপনে গৃহপ্রবেশ, শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ। কোনটা হবে? রাত্রিকালে শীত কেটে বা দরজা জানালা ভেঙে কি, বুঝেন কিনা? এটা ঘটা উত্তর হলো না কেন বলেন? সূর্যাস্তের পরে সূর্যোদয়ের পূর্বে এই কথাটা যদি না থাকতো তাহলে উত্তর কি? 2023 সালের এমসিকিউ পরীক্ষায় আরেকটা প্রশ্ন এসেছে যে কয়টি উপায়ে অপথে গৃহপ্রবেশ হতে পারে? কয়টি উপায় বলেন? কয়টি? আজান দিতে, আজান নামাজ শেষে আমরা এই শাস্তিগুলো আলোচনা করব।
চলে আসি, দেখেন এই যে এখানে যে 441 ধারাটা আছে, এই 441-এর পাশে, সরি 447-এর পাশে 441 লেখে একটা তীর চিহ্ন দেন, যে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি আলোচনা করতে। 441-এর শাস্তি কততে বলেন? 447। যে কোনো বর্ণনার কারাবাস যা 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড 500 টাকা পর্যন্ত হতে পারে, বা কি উভয়। এবং 448 ধারার পাশে লেখেন 442 লেখে তীর চিহ্ন দেন। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 1000 টাকা পর্যন্ত হতে পারে, উভয়। আচ্ছা, এবার দেখেন 453 আগে লেখেন 443 প্লাস 445। 443 প্লাস 445, 443 প্লাস 445 লিখে তীর চিহ্ন দেন। এটা কত? 453। সংগোপনে অনধিকার প্রবেশ, গৃহপ্রবেশ, মানে দুই সংগোপনে, একটা হলো শীত কেটে অপথে গৃহপ্রবেশ, আর একটা হলো সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এটা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ আছে 443, আর হাউস ব্রেকিং বা শীত কেটে অপথে গৃহপ্রবেশ আছে 445। এই 443 আর 45 শাস্তি আলোচনা করেছে 453-তে। দেখেন যে কোনো বর্ণনার যা 2 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড, কিন্তু এ জায়গা কি এবং অর্থদণ্ড। এবার 456 বাম পাশে লেখেন 444 প্লাস 446। 444 প্লাস কত? 446। এইটা লেগে তীর চিহ্ন দেন, অর্থাৎ 444 এবং 446 শাস্তি আলোচনা করতে কততে? 456 ধারায়। রাত্রিকালে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশের শাস্তি। 2 রাতের বেলার শাস্তি দিচ্ছে একসাথে। আপনি 2 জোড়ও বলতে পারেন, আবার 2 কি রাতের বেলাও বলতে পারেন। 2 রাতের বেলার শাস্তি দিচ্ছে একসাথে। যে কোনো বর্ণনার কারাবাস যা আন্ডারলাইন করেন 3 বছর পর্যন্ত হতে পারে, এবং কি অর্থদণ্ড। তাহলে রাতের বেলা করলেই সাজার পরিমাণ বেড়ে গেছে কত? 3 বছর। সরকারি কর্মচারী করলে সাজা বেড়ে যায়, রাতের বেলায় করলে সাজা বেড়ে যায়। চাকর বা ক্লার্ক করলে কি সাজা বেড়ে যায়। আচ্ছা, এরপরে আমরা 449টা একটু দেখি। 449-এ বললো যে বললেন মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য, মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ। আপনি কারো গৃহে প্রবেশ করছেন, কারো ধরেন মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দণ্ডবিধিতে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ কয়টা আছে? 10টা ধারায় আছে। ওর যে কোনো একটা করার জন্য কারো ঘরে আপনি প্রবেশ করতেন, তাহলে সাজা হবে কততে? 449-এ। দেখেন সাজা কি? যাবজ্জীবন কারাদণ্ড, বা অনধিক কত 10 বছর মেয়াদি গোল দিবেন সশ্রম। সশ্রম শব্দটা গোল দেন, কি হবে? সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। তাহলে যদি মৃত্যুদণ্ড কিন্তু ঘটাই নাই, মৃত্যুদণ্ডে কি শাস্তি যোগ্য কোন অপরাধ সংগঠনের ইচ্ছায় যদি অনধিকার গৃহপ্রবেশ করে, তাহলে সাজা হবে কততে? 449-এ। 449-এ। এবার দেখেন 450 ধারাটা। 450 ধারায় বললো যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য। এটা গোল্ডেন, যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ করার অভিপ্রায়ে অনধিকার গৃহপ্রবেশ, যাবজ্জীবন কারাদণ্ডে কি শাস্তিযোগ্য। তাহলে দেখেন যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাবাস ধরেন, যাবজ্জীবন কারাবাস। ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাবাস, অপ্রকৃত কামলালসের শাস্তি যাবজ্জীবন কারাবাস। তো যদি কেউ কারো ঘরে ধর্ষণের অভিপ্রায় ধরেন আর একজনের গৃহে প্রবেশ করতে, তাহলে দণ্ডিত হবে কত ধারায়? 450 ধারায়। যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে আপনি এভাবে মনে রাখবেন, মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ 449, আর যাবজ্জীবন কারাদণ্ড শাস্তিযোগ্যের ক্ষেত্রে কত? 450। ওটার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর, আর এটার ক্ষেত্রে কত? 10 বছর। শেষ ধারাটা একটু দেখি, 459 ধারাটা দেখেন। 459, জি হ্যাঁ, 459 দেখেন। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ সংগঠন কালে গোল দেবেন গুরুতর আঘাত। আপনি শীত কেটে ঢুকতেছিলেন, বা গোপনে ঢুকতেছিলেন, বা ঢোকার প্রাককালে যদি আপনার কাউরে কি দেন? গুরুতর আঘাত। গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার। কত ধারায় বলছে? 320 স্যার। 320 ধারায়। 320 ধারায়, জি।
তাহলে যদি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ সংগঠনকালে কাউরে যদি গুরুতর আঘাত করেন, তাহলে সাজা চলে আসবে দেখেন 459 ধারায়, যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সাজা কি? যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এই জায়গায় 10 বছরের সশ্রম নাই, দেখছেন? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমরা এটা যদি রিভিউ করি যে 441-এর শাস্তি 447, 3 মাস 500 টাকা। 442-এর শাস্তি 448, 1 বছর 1000 টাকা। 443 আর 445-এর শাস্তি 453, 2 বছর এবং অর্থদণ্ড। 444 এবং 446-এর শাস্তি 456, 3 বছর কারাদণ্ড। 449 ধারায় বললো মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অনধিকার গৃহপ্রবেশ, শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর কি সশ্রম। 450-এ বললো যে যাবজ্জীবন শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অনধিকার গৃহপ্রবেশ, শাস্তি যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। 459-এ বললো যে আপনি যদি শীত কেটে গৃহপ্রবেশের সময় যদি কাউরে গুরুতর আঘাত করেন, তাহলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। আমরা একটু এখানকার সেলফ প্র্যাকটিসের প্রশ্নে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, সেলফ প্র্যাকটিসের প্রশ্ন মোটামুটি যা আছে এগুলো সব পারবেন। এখানে 8 নাম্বার প্রশ্নটা দেখেন, 8 নাম্বার দণ্ডবিধি 445 ধারায় কয়টি পথে অনধিকার গৃহপ্রবেশকে অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে উল্লেখ করা হয়েছে? কয়টি পথে? কয়টা পথে? 6টি পথে। তারপরে 9 নাম্বার প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোনটি অপথে গৃহ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে গণ্য হবে? গৃহের দেয়াল ছিদ্র বানিয়ে গৃহের জানালার মধ্যে দিয়ে প্রবেশ, বল প্রয়োগ আক্রমণ করে করার ভয় দেখিয়ে উপরে সবগুলো কি হবে? উপরে সবগুলো। তারপরে 10 নাম্বারটা দেখেন, যে ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অপথে গৃহপ্রবেশ করে বা শীত কেটে গৃহপ্রবেশ করে সেই ব্যক্তির অপরাধ হলো কি বলেন? রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ। 11 নম্বর প্রশ্নটা দেখেন, আরিফ জামানের গৃহের দেয়ালে একটি ছিদ্র বানিয়ে উক্ত ছিদ্রের ভেতরে তার হাত দিয়ে অনধিকার প্রবেশ করে, আরিফ নিম্নলিখিত কোন অপরাধের জন্য দায়ী হবে বলেন? অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে। অপথে কেন হলো বলেন? কি কারণ? সে ছিদ্র দিয়ে হাত দিছে, ছিদ্র দিয়ে হাত দিছে। 12 নম্বর প্রশ্নটা দেখেন, যে করিম একটি জানালার ভেতর দিয়ে গণেশের গৃহে প্রবেশ করে, জানালা দিয়ে তো নরমালি প্রবেশ করার কথা না, তাহলে এই ক্ষেত্রে করিমের অপরাধ হলো কি? অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং। আবার শীত কেটে বা দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ, এটাও কি হাউস ব্রেকিং। ইংরেজিতে হাউস ব্রেকিং ই বলে, বাট এটার বাংলা অনুবাদ কিন্তু অনেকগুলো হয়, খেয়াল রাখবেন। তারপরে 14 নম্বর প্রশ্নটা দেখেন, বেশ গুরুত্বপূর্ণ 14 নম্বর প্রশ্ন, করিম তার রুমে চাবি হারিয়ে ফেলেছিল, খাইরুল উক্ত চাবি দেখতে পায় এবং তা ব্যবহার করে করিমের রুমে প্রবেশ করে। জানালা দিয়েই ঢুকছে, মানে দরজা দিয়েই ঢুকছে যথাযথ পন্থায়, বাট সে তো চাবিটা তো আর একজনের। তো এই ক্ষেত্রে খাইরুলের অপরাধ হলো কি বলেন? অপথে গৃহপ্রবেশ। রুবেল বলেন যে জায়গায় তো সে কোনো দরজা ভাঙি নাই, সেই দোকানে নেই, তবুও এটা অপথে গৃহপ্রবেশ কেন হলো? এই মাত্র যেটা বললাম, আর একজনের চাবি হারাই গেছিল, সে তো পাইছে, তো এটা দিয়ে ঢুকলেও সে পাক বা না পাক যদি ডুপ্লিকেটও তৈরি করতো তবু এটা কি হতো? অপথে গৃহপ্রবেশ। 15 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির ড্যাশ ধারায় অধীন অপরাধমূলক অনধিকার প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 447 ধারায়। 16 নম্বরটা দেখেন, দণ্ডবিধির 447 ধারায় অধীন অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি হতে পারে কত? 3 মাস পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস বা অর্থদণ্ড। যদি এখানে থাকতো কোনো অপশনে তাহলে উত্তর হতো কত? 500। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা একটু দেখেন, যে দণ্ডবিধির 448 ধারার অধীন অনধিকার গৃহপ্রবেশের শাস্তি হতে পারে, আমরা জানি 1 বছরে 1000, কিন্তু উত্তরে দেখেন আছে 500 টাকা, 1 বছর 500, উত্তর 1000 করে দেন, পাইছেন? 500 কেটে 1000। আর যে সূত্র শিখাইছি ওটা যদি মনে রাখেন তাহলে। 21 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির ড্যাশ ধারায় রাত্রিকালে সংগোপনে অধিকার প্রবেশ, আমরা জানি সকল শাস্তি কততে? 400 কত?
56 শ্রেণীর বার্তা খুঁজ রে এই জায়গায় 3 মাস 500 টাকা হুম এই জায়গায় 3 মাস হুম পর্যন্ত যে কোনো গণনা অর্থদণ্ড নাই কেন তাই 500 টাকা অর্থদণ্ড কি অন্য কোনোটাই আছে অন্য অপশনে আছে ও, এবার বুঝতেন আচ্ছা 22 নম্বর প্রশ্নটা দেখেন 22 নম্বর দণ্ডবিধি 456 ধারায় রাত্রিকালে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা রাত্রিকালে শীত কেটে গৃহপ্রবেশের শাস্তি কি অর্থদণ্ড সহ 3 বছর মেয়াদি যে কোনো বর্ণনা কি বলেন কারাবাস আচ্ছা আমাদের আরেকটা ক্লাস লাগবে আজকে এই পর্যন্তই পরীক্ষা দিবেন পরীক্ষা নিতে চাইছিলাম না তারপরও নেই আরেকটা দেখেন আর আগামী দিন আমাদের ইনশাল্লাহ জালিয়াতি পড়বো তারপরে দ্বিগামিতা পড়বো এরপরে অপরাধজনক ভীতি প্রদর্শন মানহানি এগুলা পড়লে আমাদের দণ্ডবিধি শেষ হয়ে যাবে বুধবার। বুঝতে পারছেন আগামী বুধবার ইনশাল্লাহ 4:30 চেষ্টা করবেন 4:30 এই জায়গায় উপস্থিত থাকার এখন থেকে 4:30 মধ্যে আমরা এক্সাক্ট 4:30 শুরু করার চেষ্টা করা হবে তো অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা না স্যার নাই স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার কি বলেন স্যার এটা হলো ওই বের করে নিন স্যার এক মিনিট we are unable to hear স্যার আমরা 445 ধারায় অপথে গৃহপ্রবেশের বা শীত কেটে গৃহপ্রবেশের যে 6টা হচ্ছে পদ্ধতি বা 6টা উপায় দেখলাম সেখানে উপায় নাম্বার 2 ওখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে এখানে তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে বলতে কাকে বোঝানো হচ্ছে স্যার ওই বাড়ি না যিনি প্রবেশ করবেন বাড়িওয়ালা না যিনি প্রবেশ করবেন তাকে যে অপরাধ করবে সে তার জন্য কে পথ তৈরি করলো কে স্যার আর একজন করে গেছে সে ভিআইপি চোর সে কর্মচারী রাখছে যে তুই যে শীত কাট আমি যে ঢুকবো থ্যাংক ইউ স্যার এটা ক্লিয়ার হলো বা তুরা যায় ধরেন ডিপ জল তার সাঙ্গপাঙ্গ নিয়ে গেছে সাঙ্গপাঙ্গে যায় আগে ওই বাড়ির মালিক রে সরাইছে দরজা থেকে তারপর ডিপ জল ভিআইপি স্টাইলে প্রবেশ করছে এটাও কি অপথে গৃহপ্রবেশ থ্যাংক ইউ স্যার বুঝতে পারছেন জি স্যার ঠিক আছে ধন্যবাদ পরীক্ষা হবে এখন